আচ্ছা, কারা কারা এই স্যান্ডউইচ খেয়েছেন? এটাকে ভাজা স্যান্ডউইচও বলা হয়, আবার আলু স্যান্ডউইচও বলা হয়। এটা নর্মালি হচ্ছে যে যেই তেলে ভাজা, যেখানে আলুর চপ ফপ পাওয়া যায় সেই সব দোকানে পাওয়া যায়। কিন্তু আজকালকার দিন তো বেশি অ্যাডভান্স, এখন তো দেখছি যে মিষ্টির দোকানেও ভেজ করে এই স্যান্ডউইচগুলো বিক্রি হয়। তো আজকে কিন্তু আমরা এই স্যান্ডউইচ বানাবো, কিন্তু এর ভেতরের আমরা পুরটাকে চেঞ্জ করে দিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকে হচ্ছে যে এই আলু স্যান্ডউইচ কিংবা ভাজা স্যান্ডউইচ যাকে বলে, কিন্তু আজকে এটা আর আলু দিয়ে হবে না, এটা হবে লোটে মাছ দিয়ে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো প্রথমে এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলে কিন্তু নুন হলুদ দিয়ে দিয়েছি। জলটা ভালো করে ফুটে গেলে এর ভেতর দিয়ে দেবো হচ্ছে গোটা লোটে মাছগুলো। লোটে মাছগুলো নুন হলুদ জলে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ না মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। মাছগুলো সিদ্ধ হয়ে গেলে মাছগুলোকে নাবিয়ে নিয়ে কিন্তু হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর যে ভেতরের নরম কাঁটাটা থাকে ওটাকে কিন্তু বের করে নেবো। বের করা হয়ে গেলে এখানটায় দেখুন এক পিস আলু নিয়েছি। এর বলেছে আলু স্যান্ডউইচ বলেছিলেন, করবে না, আলু স্যান্ডউইচ কেন দিচ্ছে? তো লোটে মাছে একটু আলু না দিলে ওই যে পুরটা হবে ওটা একসাথে কিন্তু আটকাবে না। তো এখানটা আলুটাকে কিন্তু গ্রেট করে নিচ্ছি, করে নিয়ে এখানটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে কিন্তু এর ভেতর দিয়ে দিয়েছি একটুকুনি হলুদ। এর হলুদটা কেন দিয়েছি? এর ভেতর দেবো আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। তো নাহলে হলুদটা না দিলে তেলে কিন্তু মশলাটা পুরো ছিটকে যাবে। তো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এখানে মশলা কষানো হয়ে গেলে এর ভেতর দিয়ে দেবো পরিমাণ মতো অল্প একটুখানি নুন, কেন মাছে অলরেডি নুন দেওয়া রয়েছে, তো বেশি নুন দিলে কিন্তু মাছের নুনটা বেশি হয়ে যাবে। তো ভালো করে মশলা কষিয়ে দিয়ে দেবো আগে থেকে বেছে রাখা লোটে মাছ। লোটে মাছটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভেতর দিয়ে দেবো আলুটা দিয়ে যখন মানে পুরো পুরটা একটু শুকিয়ে যাবে এর ভেতর দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা আর ধনেপাতা দিয়ে কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। দেখুন পুরটা কিন্তু শুকনো হয়েছে। তো এবার পুরটাকে রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। পুরটা ঠান্ডা হয়ে গেলে এই দেখুন এখানটা নিয়ে নিয়েছি রুটি। এটা হচ্ছে স্লাইস রুটি। স্লাইস রুটির একটা রুটিতে প্রথমে আমি অনেকটা পরিমাণে পুর নিয়ে চামচের সাহায্যে পুরো কিন্তু চারিদিকে স্প্রেড করে দিয়েছি, সব কর্নারগুলো ভালোভাবে কিন্তু ভরে দিয়েছি। দিয়ে আরেকটা রুটি নিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে যে মিডিল পোর্শন রয়েছে ওখান দিয়ে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। দেখুন এখানটা স্যান্ডউইচের যে ত্রিকোণা শেপটা হয় সেটা হয়ে গেছে। যখন ঠান্ডা হচ্ছিল তখন আমি বেসন আর ময়দার কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। তো এর ভেতর দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে নুন আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছিলাম। তো এই স্যান্ডউইচগুলো ওই ব্যাটারে চুবিয়ে কিন্তু ভালোভাবে ছাকা তেলে ভেজে নিয়েছি। গ্যাস কিন্তু জোরে করলে চলবে না, আস্তে ধীরে কিন্তু গ্যাসটাকে দিয়ে এই স্যান্ডউইচগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। হ্যাঁ, স্যান্ডউইচে যেহেতু পাউরুটি রয়েছে তো এতে একটু তেল টানবে। তো স্যান্ডউইচগুলো রেডি হয়ে গেছে। দেখুন ছুরির সাহায্যে স্যান্ডউইচগুলো মিডিল দিয়ে কেটে এর ভেতর শসা পেঁয়াজের স্যালাড দিয়ে উপর দিয়ে টমেটো সস দিয়ে খেতে কিন্তু আমি পছন্দ করি। আর রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন একটা ভিডিও। বাই।